আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে আছি আমরা ধানমন্ডির 27-এ। সো দেখতেই পাচ্ছেন 27 প্রচণ্ড পরিমাণে পানি। শুধু পানি অল্প বললে ভুল হবে। এখানে যেই পরিমাণ পানি, এই পানির মধ্যে দিয়ে সব কিছু বন্ধ হয়ে গেছে। যে যেমনে পারছে সেভাবে যাইতেছে, মাজার উপরে পানি উঠে গেছে। যাই হোক, এই যে চলতেছে লাইফ ঠিক এই মুহূর্তে। এই যে দেখ, হ্যাঁ কোন জায়গায়? ওই যে বয়েজ স্কুলের সামনে, ওই যে বয়েজ স্কুলটা আছে না, ওইখানে ওরা ব্যান নিয়ে এক একজনে নিয়ে আসতেছে, অনেক মানুষ বেশি বেশি করে। আপনি ওখানে, হ্যাঁ ওইখানে চলে যান, দেখবেন টাকা ইনকাম হবে না। যাক, পানি আর পানি, এখানে পানি ছাড়া কোনো কথা নাই। একটা বিষয় খেয়াল করুন, মানে ভয় লাগতেছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষ মারা যায় কিনা। দেখেন দেখাই তো, এখানে পানিতে সয়লাভ। সোজা কথা হচ্ছে এই যে এত পরিমাণে পানি, প্রচণ্ড পরিমাণে পানি, গাড়ি ডুবে যাচ্ছে। অনেক গাড়ি, যে একটা গাড়ি বন্ধ হয়ে একদম খুব বাজে সিচুয়েশন অবস্থা হয়েছে। এখন পুরো শুধু এই এরিয়াটা না, সংসদ ভবন থেকে শুরু হয়েছে, শুধু এটার পাশ থেকে, এবং ও পাশে হচ্ছে বিএফ শাইন কলেজ থেকে শুরু হয়েছে। প্রচুর পরিমাণে পানি। বাস এই যে যাচ্ছে, এগুলো যাবে, ওই যাবেন আপনি। এখন করার কিচ্ছু না, আপনার ওদিকে পানি অনেক বেশি পরিমাণে। এই পরিমাণে পানি, মানে এটা যে যেমন পারছে সেভাবে যাইতেছে। আমি পুরো ভিজে ভিজে সব সয়লাভ হয়ে গেছে, করার কিচ্ছু নাই। আয় হায়, মানে ওর যত পরিমাণ ছিল সাউন্ড, মানে সব দিছে। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে পানি ছাড়া কোনো কথা নাই। পানি আর কত দূর পর্যন্ত গেছে, পানি আর পানি। দেখেন, আমি পানির মধ্যে দিয়ে হাঁটতেছি, আজকে করার কিছু নাই। এভাবে পানির মধ্যে হাইটে আসতেছে, এখনও পানি। 2, 2.5, 3 ঘন্টা ধরে এই পানি চলতেছে, কিন্তু এই পানি কোনো মতেই থামছে না। তো হচ্ছে, আপনি চাইলে এখানে কিন্তু নৌকা, ট্রলার সব চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। একেবারে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, যে যার মতো যাওয়ার চেষ্টা করছে। যেই পরিমাণ সকাল থেকে প্রবল আকারে যে বর্ষা হয়েছে, দেখেন একজন মানুষ কিন্তু একজনের ঘাড়ে তুলে তারপরে যাচ্ছে। এই যে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে। দেখা যাক সে যার চেষ্টার জায়গায় কতক্ষণ স্থায়িত্ব থাকতে পারে। মামা আজকে ছাড়ছে রে, এ আর আছে কি। তো আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে হচ্ছে পানির ছাড়া কোনো কথা নেই। পানি জীবন, পানি না থাকলে মরণ, পানি হচ্ছে সব। তো এখানে মানুষ হচ্ছে এমন একটা দুর্ভোগের মধ্যে পড়ছে যে কেউ জায়গা থেকে সরতে পারছে না। গাড়ি যেখানে রয়েছে সেখানে স্তব্ধ অবস্থায় আছে। তো এখন বিষয়টা হচ্ছে, এই পানি কতক্ষণ নাগাদ যাবে? এই পরিস্থিতি, এই যে ধানমন্ডির এই জায়গাতে প্রতি বছর মানে এমন কোনো সিজন নাই যেই সিজনে সামান্য পরিমাণ বৃষ্টি হলে এখানে সয়লাভ না হয়। ঢাকা শহরে অন্যান্য জায়গাগুলোর কথা বলা হয়, তাহলে সবচেয়ে যদি মানে বিরক্তিকর একটা জায়গার কথা বলা, তাহলে বলতে হবে সর্বপ্রথমে ধানমন্ডির কথা। এখন দেখেন যে শুধু আমি নেই, যে আমি এই পরিমাণ অবস্থায় ভিজে আছি। এখন এই যে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকের জায়গা থেকে মানে এটা কম জায়গা বললে ভুল হবে আমার মনে হয়। এই যে মানুষ সব পানির মধ্যে দিয়ে নেমে একাকার হয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে খুব বাজেভাবে। আরে বাবা রে বাবা, কি আছে জীবনে? সে এইভাবে পানিতে সয়লাভ হয়ে থাকতে হবে সবসময়। দেখা যাক। তো হচ্ছে পানি বৃষ্টি হলে বিশেষ করে যেটা হয় সেটা হচ্ছে, এখানে গণমাধ্যম কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে লাইভ করছেন এবং তারা জানার চেষ্টা করছেন। এখানে একজন রয়েছে গণমাধ্যম কর্মী এনটিভির, এবং সবাই এখানে আছি কিন্তু আসছি। এই যে মামা একটা আসছে হাত দিয়া, মামা গাড়ি কি এটা আপনাদের?
এই বন্ধ হয়ে গেছে নাকি? বন্ধ হয়ে গেছে একদম। আয় হায় রে, কি অবস্থা! নগদ বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট হচ্ছে না। কোন সময় আটকাইছেন এখানে? 1 ঘন্টা হয়। 1 ঘন্টা? এ মামা, ভালোই লাগতেছে না? তো যাই হোক, আপনারা সুযোগ পাইতেছেন না। তো যাই হোক, আজকে বৃষ্টি বিলাস শুনলাম। এখন একটু বাসায় যাই। পানি কাহাকে বলে? সেই পানি দিয়ে হাঁটা চলা সব কিছু। যাই হোক, জানেন আজকে পানির মধ্যে ভিজে আসলাম। এখন যাচ্ছি 27 হয়ে। পানি একটু কমা শুরু করছে, তবে এই পানি কমতে আরও অনেক সময় লাগবে। যে সময় লাগবে সেই সময় দুর্ভোগের সীমা থাকবে না। যাই হোক, সকালে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা কিন্তু একদম কম হয়নি। মানে বলা চলে এই বৃষ্টির পরিমাণ এতটা বেশি ছিল। কি মামা, চলে না ভাই? রে, পানিতে গেছে বন্ধ হয়ে বেচারার গাড়ি। এখন পানি, বিচ্ছিরি পানি। আরে, এই যে পাইলট চালিয়ে যাচ্ছে। ওই পাশটাতে এখন কত দূর পানি আছে কে জানে, তাও ঠিক জানি না। মাঝখান থেকে একটু ফাঁকা। আজকের এই বৃষ্টি বিলাসে ভিজে একাকার হয়ে গেলাম।